হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, যারা ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা দিয়েছিলে বা যারা সিলেক্টেড হয়েছিলে, লিস্ট যেহেতু বেরিয়ে গেছিলো তাদের জন্য খুবই খারাপ একটা খবর। সবার জন্য না, বিশেষ করে কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের নাম কিন্তু এই লিস্ট থেকে আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে। নতুন একটা রিভাইজড লিস্ট আউট হয়েছে। আজকের নোটিশ কেন বাদ হয়েছে, কি কি কারণে, কে কে রয়েছে, কাদের জন্য এই খারাপ খবর রয়েছে, তোমাদের নাম আছে কি না সেটা একবার কনফার্ম দেখে নেবে। তো সেটা নিয়ে আজকের ভিডিওটা কেন হয়েছে, কিভাবে হলো আর কি, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। তো চলো আমরা সবার প্রথমে একবার যে পিআরবি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাতে একবার যাব, গিয়ে তারপর দেখে নেবো যে কী প্রবলেম হয়েছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই লিস্টটা। নতুন আরও আপডেট করেছে এরা 31/12/2025 তারিখে, দেখতেই পাচ্ছ। আমি এটা ডাউনলোড করেছি। তো এটা যদি নিচের দিকে যাই, দেখো আগে তোমাদের টোটাল পাস করেছিল 60,170। ঠিক আছে, আমরা লিস্টে একদম নিচে যাব। দেখো আস্তে আস্তে। এবার কিন্তু লিস্টে যদি যাও, দেখো টোটাল যে এখানে সিরিয়ালটা রয়েছে আর কি, একটু লেট হচ্ছে, আমার ডাউনলোড করা রয়েছে এটা। একবার তোমরা মিলিয়ে দেখে নিও। যাই হোক, আমি এই লিস্টটা পুরোটা দেখাচ্ছি, তারপর নোটিশটা কী দিয়েছে সেটা একবার দেখব। ঠিক আছে, শেষ অবধি আমরা যাবো। দেখো চলে এসেছি। দেখো এখানে টোটাল রয়েছে 60,178। আগে ছিল কত? 60,170। তাহলে বুঝতেই পারছো যে এখানে অলরেডি আরও 8টা রয়েছে, এক্সট্রা অ্যাড হয়েছে, কিন্তু কিছু বাদ গেছে। ঠিক আছে, সেই বাদ আবার কারা গেছে, আর এক্সট্রা যে অ্যাড হলো তাহলে কারা কারা রয়েছে, সেই নোটিশটা আমরা একবার খুলবো, খুলে দেখবো যে কী লেখা রয়েছে ওখানে। তারপর তো ভিউয়ার্স, দেখো এই হচ্ছে সেই নোটিশ। এখানে দেখো রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। নোটিফিকেশান নাম্বার দিয়েছে ডাব্লিউপিআরবি নোটিশ নাম্বার 2025-32, কনস্টেবল 2024 ডাব্লিউপি, ডেটেড 31/12/2025। আজকের নোটিশ দেখো এখানে লিখেছে, দ্য ফাইনাল ক্যাটাগরি ইন রেসপেক্ট অফ সাম অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাজ updated by them during the extended period of caste modification window held from 18/12/25 to 21/12/25 did not reflect in the database during preparation of result for the written examination held on 31/11/25 for recruitment to the post of constable in West Bengal Police 2024 due to some technical issue detected by the agency concerned. After updating the same and recasting the result, it is revealed that 6 candidates who were previously listed as shortlisted for PMT and PT no longer meet the cutoff criteria under their updated caste category, and 14 candidates who were not shortlisted for PMT and PAT now move to shortlisted for PMT PET সেগমেন্ট। অর্থাৎ যখন কাস্ট মডিফিকেশন করা হয়েছিল আর কি তোমাদের 18 থেকে 21 তারিখে, ঠিক আছে, তারপরে যখন লিস্টটা তৈরি করা হয় সেখানে কিছু ক্যান্ডিডেট রয়েছে যে আর কি কাস্ট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আর কি টেকনিক্যাল, এখানে বলে দিয়েছে এজেন্সি, ঠিক আছে, টেকনিক্যাল কারণে হয়েছিল আর কি। তো 6জন ক্যান্ডিডেটকে কী করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, 6জন যে ক্যান্ডিডেট তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে তারা কেন বাদ দেওয়া হয়েছে? কারণ তারা যখন কাস্ট মডিফিকেশন হয়েছে তারপরে কিন্তু তাদের কি হয়েছে, কাট অফ যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু তারা পাস করতে পারেনি। আর নতুন আরও কি হয়েছে, 14জন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে অ্যাড হয়েছে। সেই নামগুলো দেখো এখানে দিয়ে দিয়েছে তারা। এখানে বলেছে, দ্য বোর্ড নাও রেকটিফাইড দ্য রেজাল্ট বাই ইনক্লুডিং 14 candidates at shortlisted for PMT PET and dislisting 6 candidates from the earlier list of
শর্টলিস্ট ক্যান্ডিডেট অর্থাৎ 14 জনের নাম অ্যাড হয়ে গেছে এবং 6 জনকে কিন্তু বাদ দেওয়া হয়েছে আগের লিস্ট থেকে। এবার এখানে লিস্টে দেখো টোটাল যে লিস্টটা এখানে দিয়েছে শর্টলিস্টেড ফর পিএমটি পিইটি নিউলি ইনক্লুডেড কারা কারা অ্যাড হয়েছে। একটা দেখো শিপ্রা ঘোষ, ভিক্টর কুন্ডু, মোহাম্মদ ইব্রাহিম রয়েছে, সোহান সরকার রয়েছে, সুমিতা ভৌমিক রয়েছে, সুদীপ্ত সরকার রয়েছে, তনুশ্রী দে রয়েছে, পিনাকি ভট্টাচার্য রয়েছে, অঙ্কিতা দাস, সুরঞ্জন পাহাড়ি রয়েছে, রেশমা খাতুন রয়েছে, সুনন্দা দাস রয়েছে, রাকেশ সাহা আর সৌরভ শাসমল। এরা রয়েছে 14 জন টোটাল, এরা অ্যাড হয়েছে। ডিলিস্টেড ফ্রম পিইটি এই যে 6 জন বাদ হয়েছে কে কে রয়েছে, শুভজিৎ ঘোষ রয়েছে, নয়ন পানিগ্রাহী রয়েছে, সংকেত পাল রয়েছে, সুমিত কুমার গুপ্তা রয়েছে, শিবানী ঘোষ রয়েছে, রাকেশ মণ্ডল রয়েছে। এই 6 জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো তাদের জন্য খুবই খারাপ খবর। আর এই যে 14 জন নাম হয়েছে তাদের জন্য ভালো খবর যে তারা একটা চান্স পেল। নিচে লিখেছে দ্য কারেক্ট রেজাল্টস অফ দ্য এক্সামিনেশন অ্যালং উইথ দ্য লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ইজ বিং আপলোডেড অ্যাফ্রেস। আচ্ছা, আপলোড করা হয়েছে আর কি। দ্য ক্যান্ডিডেটস ক্যান সার্চ দেয়ার রেজাল্ট ফলোয়িং সেম মেথড। তো তোমরা কি করবে, আগে যেরকম তোমরা চেক করছিলে সে একটা লিঙ্ক দেওয়া ছিল ওখানে পিআর ওয়েবসাইটে, সেই লিঙ্কে ক্লিক করবে, সেখানে যে সিরিয়াল নাম্বার তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, সেই নাম্বার দিয়ে তোমরা আবার লগ ইন করে দেখে নেবে, দেখে তোমার নামটা একবার চেক করে নেবে, ঠিক আছে। তো এই ছিল নোটিফিকেশানটা। আবার যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।